দিন ঈদের দিন এই ছেলেটা এই যে মোহাম্মদপুর থেকে ১ নম্বর পর্যন্ত মোহাম্মদপুর ছেড়ে ১ নম্বর পর্যন্ত এভাবে হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছে তার এই রিস্কাটা। পাতাছি চোখ দিয়ে পানি ফলাইতে বুঝছেন। আমার আব্বু আম্মু আজ পর্যন্ত এত কিছু করে না আমার লাগে। এই যে আপনারা যে রাস্তায় ডাক দিলেন, আমার সমস্যার কথা জিগাইলেন, ভাগ করলেন, জানলেন, একটা ব্যবস্থা করলেন, ঠিক আছে, আমার আবার হেল্প করতেছেন। এই মনে করেন আপনি রিকশা ভাড়া দিবেন, মানে আপনার যে অবস্থা এই অবস্থা দিয়ে মানে পারলাম আর কি, এটাই ঠিক আছে। আসলে ভাইয়াটার কান্না দেখে আমি নিজেও কন্ট্রোল করতে পারতেছি না। পুরুষ মানুষ একটা কখন কান্না খেয়াল করি তাহলে আমাদের পৃথিবীটা সুন্দর হয়ে যাবে। মানুষের উপকার করা আরে জীবন। দর্শক আপনারা আসলে দেখতেই পাচ্ছেন যে আজকে কোরবানি ঈদের রাষ্ট্রের দিন, ঈদের দিন এই ছেলেটা এই যে মোহাম্মদপুর থেকে ১ নম্বর পর্যন্ত মোহাম্মদপুর ছেড়ে ১ নম্বর পর্যন্ত এভাবে হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছে তার এই রিস্কাটা। এই রিস্কাটা হেঁটে নেওয়ার কারণ হচ্ছে তার মুখ থেকে আমরা যদি শুনি আসলে মানুষের জীবনটা এতটাই পরিমাণে কষ্টের যে চোখের পানি ধরে রাখা অসম্ভব। তার হাতের গতির সাথে আমরা আসলে পেরে উঠি নাই, তারপরেও অবশেষে তার কাছে আমরা পৌঁছাতে সক্ষম হয়েছি। দেখি তার কোনো একটা ব্যবস্থা করে দিতে পারি কিনা। তার চেহারার সাথে কিন্তু একেবারেই যায় না যে আসলে সে রিস্কা চালক। দেখে মনে হয় যে খুবই ভদ্র ঘরের একটি ছেলে। আচ্ছা ভাইয়া, আপনি রিস্কাটা যে এভাবে নিয়ে যাচ্ছেন কেন ভাইয়া? জি, আপনি রিস্কাটা যে নিয়ে যাচ্ছেন আজকে ঈদের দিন, তো এভাবে রিস্কাটা নিয়ে যাওয়ার আপনার কারণটা কি ছিল? একটু যদি 1 মিনিট আমাদের বলতেন। এইভাবে কারণটা আপনার এক সিএনজি, আমি যাইতাছি রং রাস্তা দিয়া, মানে আমি আসতেছি আর কি রং রাস্তা দিয়া, আর উনি সিএনজি আবার যাইতেছে। যাওয়ার লগে লগে উনি আবার রং রাস্তা দিয়ে আমার পিছন দিয়ে ঘোরার ইয়া, উনি আবার না দেখে আমার একবারে সামনের এই যে চাক্কা দেন না, চাক্কা বরাবর মাইরা দিছে। গাড়ি লয়ে আমি উল্টা পড়ে গেছি রাস্তার সাইডে। আপনাকে কোনো জরিমানা দেয়নি এই ঈদের ভিতরে? বা না 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 ভাই, ধরতে পারেননি। আমার লগে আর কোনো কথা হয় না। মাইরা দিয়া মানুষে পাবলিকে আমার ধরছে, পাবলিকেও গাড়ি উঠাইছে, আর হ্যার কোনো ইয়া নাই, হ্যাঁ রানিং এ গেছে গা ভাই। মনে করেন যে আমরা সাধারণত মানে যেভাবে যায়, আপনি এতটা পরিমাণ কষ্ট করে যে রিস্কাটা নিতেছেন এই যে ঈদের সময়, আসলে কি বলবো, জিনিসটা দেখে আসলে একটা দুঃখ পাওয়ার মতো। আজকে আমি গরিব মানুষ, আর কি করবো, আমি না নিয়ে গেলে তো আমি গ্যারেজ পর্যন্ত যাইতে পারবো না। ওই আরেকজনের আশায় যদি আমি, আমার কাছে কিন্তু কোনো টাকা পয়সা নাই, ঠিক আছে, এখন আমি যে আরেকটা গাড়ি ভাড়া করে নিয়ে যাবো ওটাও কিন্তু আমি পারতাছি না। যার কারণে আমি পয়সা না থাইকা আমি কিন্তু নিজের উপরে আমার পরিশ্রম হইতাছে, কিন্তু এটা কি করবো, পয়সা থাকলেও তো আমার লস। আজকে ঈদের দিন যে আপনি রিস্কা নিয়ে বের হয়েছেন, সবাই তো রেস্ট করে, তো আপনি আজকে রিস্কা নিয়ে বের হয়েছেন, এটার কারণটা কি ভাইয়া? কারণটা পেটে ভাত না থাকলে তো রাস্তায় মনে করেন বাইরে দিব, কামাই না করলে পেটে ভাত যাইবো না। আমরা গরিব মানুষ, আমাকে মনে করেন দিন আনি দিন খাই, ঠিক আছে, দিন আর না আনলে আমাকে খাওয়া বন্ধ। এই চিন্তা করে কিন্তু আমি গাড়ি নিয়ে। আপনার পরিবারে কে কে আছে? কোনো ভাই নেই? হ্যাঁ, আমার ভাই আছে, ভাই আছে, বোন আছে, ওরা পড়ালেখা করতেছে। আর আমার আব্বু আছে, আম্মু আছে। আম্মু বাসায় কাজ করে, আব্বু কিছু করে না, ঠিক আছে। আব্বু এমনিতে বের হইছেন 1 ঘন্টাও হয়নি, এখন পর্যন্ত একটা টিপও মারতে পারেননি। আমি 80 টাকা একটা টিপ নিয়ে আইছি। ওই 1 নম্বর না, আনসার ক্যাম্প থেকে 3 রাস্তার মোড় দিয়েছে 80 টাকায়, ঠিক আছে। 80 টাকায় ওই ভাড়াটা, এই প্রথম ভাড়া, ওই ভাড়াটা নিয়ে মনে করেন যে আসার পথে কিন্তু আমার ওই 3 রাস্তার মোড়ের আরো আগে। আচ্ছা, আপনি এখন কোথায় যাবেন? আপনি কোথা থেকে আসছেন? মোহাম্মদপুর কোন জায়গা থেকে আসতেছিলেন? মোহাম্মদপুর 3 রাস্তার মোড়েতে আসতেছি। মোহাম্মদপুর 3 রাস্তার মোড় থেকে এখন যাবেন কোথায়? 1 নম্বর? হ্যাঁ, মিরপুর 1 নম্বরের দিকে যাব। আচ্ছা, তাহলে একটা কাজ করি, আপনার জন্য একটা অটো ঠিক করো, যেটাতে হচ্ছে ভাইটাকে আমরা তার গন্তব্যস্থলে পৌঁছা দিতে পারবো। অন্তত তার এই যে এত কষ্ট করে মোহাম্মদপুর থেকে নিয়ে আসতেছে, আসলে অনেকটা কষ্ট করে ফেলছে সে অলরেডি। আবার একে যাবে ঈদের দিন, মানে মানুষ কিন্তু ঈদের দিন মানুষ ঘুরে, সবাই ঘুরে রেস্ট করে, কিন্তু পেটের দায় আর কি করুন। ভাই সে দেখতে কিন্তু একেবারে ইয়াং বয়স হয়তো খুবই কম হবে, তো এই বয়সের মানে এটা সাংসারিক বোঝা নেওয়া, যেখানে ঘোরাফেরা করবে, আড্ডা মারবে, মানে একটা রিকশা ঠিক করে দিলে যেতে পারবে না চলে। হ্যাঁ, কোনটা দিলে ভালো হবে বলেন, সিএনজি নাকি রিকশা? মামা, দাঁড়া ভাই।
আপনার ইয়া দিলে হবে, এরকম রিক্সা দিলে হবে। এরকম এই যে হ্যাঁ, অটো এরকম রিক্সা, অটো রিক্সা। আমি আপনাকে একটা ব্যবস্থা করে দিতে পারছি কিনা দিলে আপনার জন্য সুবিধা হয়। আপনি মোহাম্মদপুর থেকে আসছেন এভাবে? জি আহারে এই দেখেন ভাই, কি অবস্থা গাড়ি। আপনারা যখন হঠাৎ করে দেখছি আপনি কিন্তু ঈদের দিন মানুষ কিন্তু ঘুরে বেড়ায়, মানে ভালো মন্দ খাই ঘুরে বেড়ায় ভাই। তো আমি আপনারা একটু মানুষ, কারণ আপনাদের মানে আল্লাহ হেদায়েত দিক, কারণ আপনারা যে মানুষের সেবা করতে আছেন এই হলো মেন প্রতিপত্তিটা আপনার হচ্ছে মানে ই করে না পারবো না। ভাই আপনার একটা ব্যবস্থা করে দিতে পারবেন না? দেখেন তো একটা সিএনজি আসে কিনা বা রিক্সা, অটো রিক্সা আসে কিনা। আপনারা ভাই আমাকে কষ্ট করবেন নাকি ভাই? আমি যাই না ভাই, এটা আপনার যদি করে দিতে পারেন, আমার হলো মানুষ কিন্তু 8টা-10টা গরু কুরবানি দিতে পারে, কিন্তু আসলে মূল নাই। এ মামা ঠিক আছে ঠিক আছে, এটা আমি মানি। ইংরেজের যে মূল পাওয়া গেল, আসলে ভালো মন্দ মানুষ দেশে আছে। ওনারা কিন্তু অনেক দূর থেকে আমার ফলো করতেছে, একবার ডাকও দিছে দাঁড়াইতে, আমি কিন্তু খেয়ালই করি নাই। এই পৃথিবীর ঠিক আছে ভালো মন্দ মানুষ না পেলে পৃথিবীটা চলে না। কিন্তু আপনার তো ভালো মানুষ আসলে নাই, শিল্পপতিরা এরা মানুষ না, এরা টাকা পয়সা মানুষ আছে, অবশ্যই অবশ্যই। অহংকার করে মানুষ। কিন্তু আপনারা জি, যে জি, জি। এই যে মানে আজকে মানে আমি বাস্তব মানে আমি আমার এই যে জিজ্ঞাসা করছে এটাই তো অনেক কিছু। আমার যে লগে যে না, খাওয়ার আসলে আছে, বাবা, আমি করে দিতে পারি কিনা আপনার ব্যবস্থাটা করে দিন। দেখেনি দেখেনি। প্রতিদিন আপনার কামাই কত ভাইয়া? প্রতিদিন ভাইয়া আমার সারাদিন হাইস গেলে 1000 1000 আজকে আজকে তো 1 টাকাও হয়নি তাই না? না না ভাই, আজকে এই একটু আগে নিয়ে বাইরেছি, একটা খেপ নিয়ে গেছিলাম। এই আবার এই যে গাড়ি ঠেলে আনতে আনতে আচ্ছা, আমার এই ভাইয়া, খাইতে আপনার দিয়ে পরিস্থিতি দিচ্ছে। দেখে তো আমাদের কাছে অনেক খারাপ হয়েছে। আচ্ছা, আপনার কাছে কেমন লাগতেছিল যখন আপনি এই যে যাচ্ছেন আশেপাশে কোনো মানুষ? আমার অনেক কষ্ট লাগতেছিল, আমার অনেক মনে মনে চিন্তা করতেছিলাম যে কি করব, আমি কেমনে নিয়ে যাব গাড়িটা, মানে যাইতে পারবো কি না। ঠিক আছে, কারণ আমার না যাইলেও আমার যাইতে হবে, এই চিন্তা করতে করতে কিন্তু আমি না পারে কিন্তু রিস্কাটা নিয়ে যাইতেছিলাম। কি পরিমাণ কষ্ট করে আসতেছে আপনারা যদি প্রথম দৃশ্যটা আপনারা দেখতে পারেন। বা রিক্সা দিচ্ছি আমি পাচ্ছি না, এই ভাইকে একটা ম্যানেজ করে দিতে বলেছে। আরে মানুষের জীবন, এটা হবে, এটা তো নিতে পারবে না, নিতে পারবে না, না 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 ও পারবে না, ও পারবে না। অটো অটো, এই যে এই অটোটা পারবে, এই অটোটা পারবে। এ মামা এ একটু দাঁড়ান, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, দাঁড়ান। আহারে, কেউ দাঁড়াচ্ছে না। কোনো গাড়ি খালি যাচ্ছে না জি জি, খালি পাওয়া ভাই, যায় খালি তো যাচ্ছে না। আমি আপনাকে দাঁড়ান, ইনশাল্লাহ ব্যবস্থাটা করে দিতে পারি কিনা। এ খালি এ এ খালি। না না না, এটা পায়ের রিস্কা ভাই। ভাই, অটো রিক্সা পেয়ে গেছি। আচ্ছা মামা, এই গাড়িটা কোথায় যাবে? এই আচ্ছা, আপনি একটু তার সঙ্গে কথা বলুন, কথা বলুন। মিরপুর 1 নম্বর আনসার ক্যাম্প আছে না, আনসার ক্যাম্পের এদিকে যাবে। আনসার ক্যাম্প ওই যে এই পাশে যে তুলারবাগ চিনেন না, তুলারবাগের 2 নম্বর গেটে একটু। হ্যাঁ, এই গাড়িটা নিয়ে যাবো, আমার এই গাড়িটা নিয়ে যাবো। ভাই যান ভাই থাকেন, আপনি কষ্ট হ্যাঁ ভাই, আমার এই যে মনে করেন আমি ঢাকায় একটা ওই 3 রাস্তার মামা, মোহাম্মদ আনসার ক্যাম্পে ঢুকবে কয় টাকা দিতে হবে মামা? গাড়ি নিয়ে গাড়ি নিয়ে কি গাড়ির মাথাটা খালি গাড়ি মাথাটা এই জায়গায় বাধা দিলে হবে, আর আমি ওই জায়গায় ওই জায়গায় ধরে ধরে রাখবো, আপনি রিল্যাক্সে টানবেন, আর কিছু করা লাগবে না। যান ভাই, জোরে কোন আপনি ধরে কোন যেটা জোরে কোন এলাকায় নিতেছি, কারণ উনি ভাইয়ের ওই ভাইয়ের দেখে আমারে যাও একটু হ্যাঁ নেওয়া যাবে না। বন্দি করে এটা দেওয়া টাকা চলেন তো আপনি, আনসার ক্যাম্প তুলারবাগ যাবো। আসলে কেউই যেতে চাচ্ছে না। যাক, অবশেষে আমরা একজন মানুষ পেলাম। আচ্ছা দেখি খারাপ ধরো টাকা শেষ। টাকা শেষ, অনেকটা পরিমাণে বিপদে আছে বুঝছেন, অসুবিধা নাই। এই জন্য মানে আপনি একটু হেল্প করে দিলে। আর আপনাদের কয় টাকা দিতে হবে ভাই? সামনে যে গেটটা না, ভিতরে যে গেটে ঢুকছে না, ওই এই গেটেই জি। এখন পারবেন না, কয় টাকা দিলে হবে মামা? 100 টাকা দিলে হবে ভাইয়া, কি বলেন? হ্যাঁ হ্যাঁ, 100 টাকা হয়ে যাবে দিলে না? হবে। ঠিক আছে। আচ্ছা 100 টাকা ঠিক দিলে আছে, হবে। আপনি তাহলে সাবধানে দুই ছেলে
টেকনিক্যাল গেলে ওইখানে একটু সাবধান আছে না। আচ্ছা আচ্ছা ওইখানে গেলে আগে সে পার করতে পারবে টেকনিক্যাল? আচ্ছা, সমস্যা নেই। পুলিশে ধরবে নাকি আবার? না, আমাদের আমার সাথে যেতে হবে? আপনি কোনোদিন সামনে যেতে হবে না, আপনারা ওঠেন। না না, আমার হুন্ডা ওই যে ওই যে হুন্ডা দাঁড়ায় আছে। শুধু ভাই আর আপনারা যাবেন। অসুবিধা নেই। সমস্যা হলে ভাইয়েরা তো যাচ্ছে বুঝলেন। হ্যাঁ আরে বাবা, অসুবিধা নেই। আমাকে পাড়া রিস্কা ধরবেন না ভাই, পাড়া রিস্কা ধরবেন না। এটা অটো হইলে একটা কথা ছিল, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা তাহলে সমস্যা ছাড়াই যেতে পারবো। তাহলে ভাই আপনাকে বলেন। আপনার এটা হলে আপনি খুশি তো? জি জি ভাই। মোটামুটি কথা গাড়িটা নিয়ে দিবে, হ্যাঁ হ্যাঁ খুশি? হ্যাঁ হ্যাঁ ভাই, খুশি। এইটাই খুশি। আর আজকে মোটামুটি কথা যে আজকে খাওয়া দাওয়া করেছেন, খাওয়া দাওয়া না করি নাই, যে ফ্যামিলিতে রান্নাবাড়ি হয়েছে, এই আজকে কিন্তু ঈদের রাত। জি ঈদের জি। দিন। আর খাইতে হবো ফ্যামিলিতে, যে রাত্রে খামো ইনশাআল্লাহ। আল্লাহ যদি খাওয়া দিলে রাত্রে খামো। রাতে খাবেন না? ও, আজকে তো কোনো কামাই হয়নি, তাই আজকে কিভাবে কি করবেন বা কি অবস্থা কি? আজকে গাড়ি নষ্ট হয়ে গেল যে। আজকের দিনটা ভাই খুবই ইয়া যাবে, ও, খুবই কষ্টে যাবে, বুঝলেন নাই? ওই মনে করেন একজনের দাঁড় করা লাগবে, হয়তো বা মহাজনের দাঁড় করে নিয়ে চলা লাগবে। ও। আমার প্রতিদিনই মনে করেন না হইলেও 500 টাকা বুঝতে পেরেছি। চাল ডাল কিনা লাগে, তো 500 টাকা খরচা লাগে, এমন না? 500 টাকা খরচা লাগে। তাহলে আমরা, হ্যাঁ, তাহলে আমরা যদি আপনাকে কিছু যদি হেল্প করতে পারি তাহলে দাঁড়ান দেখছি। আপনারা তো ভাই অনেকেই হেল্প করছেন, এটাই কেডা করে। এই আমার গাড়িটা এত দূর পর্যন্ত নিয়ে আইতাছি, আপনার দেখে আপনার মতো ভালো মানুষ আর কয়জন আছে? ঠিক আছে, সবারই ভাই টাকা আছে কিন্তু মন নাই। মন কয়জনের থাকে? আপনার ভিতরে মন আছে বিদায় আমারে দাঁড় করাইছেন, দাঁড় করাই দিয়ে গেছেন যে কি একটা আসল বিষয়। আমার বিপদের কথা আপনি, আমার বিপদটা আপনি কিন্তু ভাগ করে নিছেন, যে কারণে আমার অনেক ভালো লাগছে ভাই। আমার যদি বড় ভাই থাকতো ওই হিসাবে আপনার শ্রদ্ধা, ঠিক আছে। আর আমার মনে করেন যে যতটা পরিশ্রম হয়েছে এটাতে আমি মনে করেন আপনি আমারে বাঁচাই দিলেন, ঠিক আছে। আর বড় কথা রইলো, আমার যদি আত্মীয়র ভিতরে আমার নিজের লোকও কিন্তু এত কিছু এতটা করতো না হইলে আপনি যতটুকু করছেন আমার ভাইকে। আমার আপন লোকের মধ্যে আমি কিন্তু আপনাকে- এবারে কিন্তু মাইরা দিয়ে চলে গেছে গা, কিন্তু আপনার রাস্তার মানুষ আমার ডাক দিয়ে দাঁড় করায়। আপনি কিন্তু, আমি অনেক দূর থেকে খেয়াল করছি যে আপনি এই ভিড়ের ভিতরে রিস্ক নিয়ে আসছেন। জি জি জি। আর যাবেন কিন্তু অনেক দূরে, এখনো গন্তব্যে পৌঁছাননি। না না, গন্তব্য পৌঁছানো। তাহলে এটা দিলে মোটামুটি একটা ব্যবস্থা করে দিলে আপনি খুশি তো? হ্যাঁ, সে তো বলতেই আছে, সে যে কথাগুলো বলতেছে আসলে যদি কোনো মানুষ হয়ে থাকে তার চোখে পানি এসে পড়বে অটোমেটিকলি। আমি কিন্তু আপা, কি বলবো আপনার, আমার চোখ দিয়ে পানি না পাতাছি, চোখ দিয়ে পানি ফলাইতে, বুঝছেন? আমার আব্বু আম্মু আজ পর্যন্ত এত কিছু করে নাই আমার লাগে। এই যে আপনারা যে রাস্তায় ডাক দিলেন, আমার সমস্যার কথা জিগাইলেন, ভাগ করলেন, জানলেন, একটা ব্যবস্থা করলেন, ঠিক আছে। আমার আবার হেল্প করতেছেন, এই মনে করেন যে আপনাকে মোটামুটি কথা যে ভাই, জি। আপনার এই অবস্থা দেখে আজকে ঈদের চাঁদ রাতে জি। আপনি রিক্সা নিয়ে বেরিয়েছেন, মোটামুটি কথা আমি কিচ্ছু করতে পারিনি আপনাকে। এই যে ধরেন, না না ভাই, এই যে আরে দাও নিজে দাও দাও তোমার ধরেন দিলাম, আপনি রিক্সা ভাড়া দিবেন। মানে জি, ভাই। আপনার যে অবস্থা, এই অবস্থা দেখে জাস্ট আমি আপনাকে মানে একটু পরিমাণে হলেও আপনাকে হেল্প করতে গ্যারেন্টি করে দিও তো। মানে পারলাম আর কি, এটাই আর কি আমার কাছে আর আমি কি। এটা দেখেছি স্যার, মানে আপনার মানে আমি এই জিনিসটা আচ্ছা আচ্ছা আচ্ছা, দাদা দাদা সমস্যা নেই দাদা, আমি আন্তরিক আপনার ঠিক আছে। আসলে ভাইয়াটার কান্না দেখে আমি নিজেও কন্ট্রোল করতে পারতেছি না। পুরুষ মানুষ একটা কখন কান্না করে, সে আসলে কতটা বিপদের মধ্যে ছিল আপনি আসলে আমার জন্য সেই নিজেই বুঝতে পারতেছে। অনেক কিছু করেছেন ভাই। এই ছোট ভাই তোমার অবস্থাটা আমি দেখছি তো, ওইখান থেকে অনেক দূর থেকে ফলো করছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, ভালো থাকো। ভাইয়া ভালো থাকো, হ্যাঁ, দোয়া করো আমাদের জন্য। মানে আপনার আসলে মানে আপনার এই কাজ কি মানে আমি ঠিক আছে, নিজেই মানে কাকা, করে দিচ্ছি। কাকা, ঠিক আছে কাকা, ভালো আচ্ছা, মতো কাকা, ধন্যবাদ, ভালো থাকবেন। টেকনিক্যাল কিন্তু খারাপ লাগে, একটু সাবধান করে সাইড করে যায় না। আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা, আচ্ছা। আপনার এই জিনিসটা কৃতজ্ঞ হয়ে গেছে মানে সব মানে আসলে মানে মন মানসিকতা নাই। আপনি যে এই যে আসছেন কিছু না, আসলে
ঠিক আছে ভাই, যা যাও গা। আচ্ছা ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচায় আর আপনারা আমার জন্য যেটা করলেন ভাই, আর 10টা মানুষ এটা করবে না ভাই। আমার কষ্টটা যে আপনি ইয়া করে নিছেন ভাই, এটাই অনেক ভাই আসলে বিপদে মানে যে কোনো কিছু উদ্ধার করার মালিক আল্লাহ। তোমার যে পরিমাণ তোমার জিনিস দেখে আমার অনেক কান্না চলে আসছিল যে হাই রে দুনিয়া, কেউ হচ্ছে এই বয়সে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতেছে আর তুমি সেই জায়গা হচ্ছে রিস্কাটা এমন ভাবে টেনে টেনে নিয়ে আসতেছে এত দূর থেকে। আমার অনেক খারাপ লাগতেছিল ভাইয়া, বুঝছো? দোয়া করো যাতে হচ্ছে কিছুই করতে পারিনি আমি, তোমার জন্য কিছুই সবকিছু করা লাগে। আল্লাহ কিন্তু মানুষের টাকা পয়সা দেয় বলে না, আপনার টাকা পয়সা দিলে আমার মনে করে যে গরিব মানুষরা শান্তিতে থাকতে পারবে। এই আমার একটা কথা যে আপনারা যে মানে মানুষের আসলে মানুষের পাশে দাঁড়ানোর লোক এরকম মানে আমি আমার জীবনে মিলিনি। টাকা পয়সা থাকতে পারে মানুষের, মন মানুষ ভাই স্যার আমি দেখিনি মানে আপনাদের যে মন মানুষ। আচ্ছা ছোট ভাই, ঠিক আছে, আমি ফলো করলাম, তোমার অবস্থান ফলো করলাম। আচ্ছা ভাই, কি অবস্থানে তুমি ঈদের রাতে আসলে মানুষ বের হয় না, মানুষ আজকে ভালো মন্দ খায় বা কি অবস্থা কি আজকে তার এই অবস্থান। অনেক দূর থেকে আসে, মোহাম্মদপুর থেকে মানে গাড়ি উঁচাকে নিয়ে আসা, আবার যাবে। আপনি তো দেখলেন আর কি, মিরপুরে 1 পার হয়ে আবার কোলারবাগ। ঠিক আছে দাদা, হ্যাঁ যাবো। বাবু বাজার মনে করেন 500 লোক ঠিক আছে। আচ্ছা আমি আপনাদের জন্য আল্লাহ আচ্ছা ঠিক আছে, আমি হয়তো আমি মানে যাক ওই আর কি বলবো না, আপনার ছোট মানুষকে যদি হেল্প করতে পারি এতটুকু। আমি এটি মানে আপনার মানে বলছি যে আপনার মানে আল্লাহ দিনে আপনার আয়াত দান করুন। যাক আলহামদুলিল্লাহ, আমাদের কাছে মানে এক ভাই আছে গরিবের আশা পূর্ণ করতে পারেন যাকে আপনারা। আমরা কাকাকে আর দাঁড় করে রাখতে চাচ্ছি না, আসলে সেও আরো পাইতে পারে। আজকে কি টিপ মারবা? না আজকে পাবো না। ঠিক আছে যাও, আমরা একেবারে সাবধানে চালাই। ভাই ঠিক আছে। যাক আলহামদুলিল্লাহ, আমরা যে ভাইয়ের এতটুকু উপকারে আসতে পারছি, এতটুকু উপকার তার কাছে অনেক বিশাল। হয়তোবা সে একটা একটু দেখাই, আপনারা যদি দেখতে চাচ্ছেন, সে আজকে একটা দিন কিন্তু যতদিন বেঁচে থাকবে সারা জীবন মনে রাখবে মানুষের অবস্থান কিন্তু সবসময় সমান থাকে না। হয়তোবা সে আজকে এই কষ্ট করতেছে, এক সময় পরিবর্তন হতেও পারে না হতে পারে, কিন্তু সে যতদিন বেঁচে থাকবে ততদিনই হয়তোবা এই উপকারের কথা সে মনে রাখবে। আসলে এটা দেখানোর জন্য না, আমরা আপনাদেরকে উদ্বুদ্ধ করছি যাতে আপনারা ভালো কাজের জন্য মোটিভেশন হন। কারণ আমাদের আশেপাশে এমন অনেক লোক আছে যারা বিভিন্ন সময় বিভিন্ন বিপদে থাকে, আমরা তাদেরকে দেখি না এবং হচ্ছে তাদেরকে সাহায্য করা তো দূরের কথা, তাদের দিকে ঘুরেও তাকাই না। তো আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমাদের পৃথিবীটা সুন্দর হয়ে যাবে। মানুষের উপকার করাতে যে কি পরিমাণ শান্তি, এটা আপনারা দেখেই বুঝতে পারছেন। সব কথা একটাই কথা বলতে চাচ্ছি যে মানুষের কোটি কোটি আসবে না যতদিন না পর্যন্ত মানুষের পাশে যদি না দাঁড়াই। ভাইটা সেও মোহাম্মদপুর থেকে আসছে, কিন্তু কেউই জিজ্ঞেস করেনি। সবাই খালি দাঁড়া মনে করেন ওটা করছে। আমার ফ্যামিলি নেয় সারাদিন 8 জিনিস চোখে দেখি নেয় বিস্কুট। মানুষে বলে না যে মনে করেন যে কথা দিয়ে সবকিছু সবাই পার পাইরা লইলে, আর টাকা দিয়া মানে যে সময় মনে করেন যে টাকাটা লাগবো কি আপনার একটু সাহায্য করবো, একটু সহযোগিতা করবো, আপনি একটা বিপদে পড়ছেন, এটা ভালো করে অনুভব করে ওরা দেখবো। ঠিক আছে, আপনার টাকা আছে, আজকে আপনি গেছেন বড় একটা হোটেলে, হ্যাঁ বড় একটা ইয়াতে গেছেন, গরিবের পাশে দাঁড়াই এই আমি কামনা করছি। আল্লাহ দিনে আল্লাহ সাথে দিনে এদের ঠিক আমাদের পাশে দাঁড়াই। আর অনেক অনেক ধন্যবাদ আমার বড় ভাইকে, আমার অনেক অনেক ধন্যবাদ আমার জন্য যেটা করছে, এটা কমাকে একটা কাজ করছে। ঠিক আছে, এই কাজটাই ভাই আসলে এতটা বিশাল কিছু আমরা করতে পারি নাই, না যেটা করছেন এটা আমার জন্য অনেক বড়। আমার কাছে অনেক খারাপ লাগতেছে। আমি যদি আপনার যদি আরো কিছু করতে পারতাম আমার মনে অনেক শান্তি পেতাম। আমার জন্য হয়েছে ভাই, আপনি ইয়া করেন, অনেক কষ্ট করলেন ভাই ভাইটার জন্য। ভাই আপাতত ঈদের একটা হাসি দিয়ে যান, ঈদের একটা হাসি দেন আপাতত। ঠিক আছে তাহলে সামনে
আসি ভাই, আসসালামু আলাইকুম। আপনার ঈদ ভালো মোবারক থাকবেন। হ্যাঁ ভাই, ভাই, ঈদ মোবারক। আচ্ছা ওকে ভাই, ধন্যবাদ ধন্যবাদ, আল্লাহ হাফেজ। ওকে ভাইয়া, ঠিক আছে। ঠিক আছে। ওকে। ঠিক আছে।